আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গন্ধমুক্ত মুচমুচে ফুলকপির পাকোড়া। পাকোড়াগুলি দেখতেও সুন্দর, খেতেও অনেক টেস্ট। এভাবে পাকোড়া তৈরি করে নিলে সকলের প্রশংসা পাবেন। পাকোড়া তৈরি করার জন্য নিয়েছি এখানে একটা বড় ফুলকপিটা আমি সম্পূর্ণ পাকোড়া তৈরি করব না, 3 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের কেটে নিতে পারেন। আমি একটু মিডিয়াম করে কেটে নিয়েছি, খুব বড়ও না এবং খুব ছোটও না। এখন পাকোড়া তৈরি করার জন্য ফুলকপিগুলো পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি 1 চামচ লবণ, যাতে ফুলকপির ভিতরে পোকা থাকলে পোকাগুলো লবণ দেওয়ার কারণে পোকাগুলো বের হয়ে পানিতে ভেসে থাকবে। এই জন্য আমি পানির মধ্যে ফুলকপিগুলো ভিজিয়ে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট আমার হয়ে এসেছে। এখন ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নেব, যাতে ফুলকপির যা ময়লা থাকে তা পরিষ্কার করে নিব। এখন এক এক করে সবগুলো উপকরণ দিয়েছি স্বাদমতো লবণ, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/4 কাপ চালের গুঁড়ার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কিন্তু চালের গুঁড়াটা দিলে একটু বেশি মুচমুচে হয়। এখন অল্প অল্প পানি দিয়ে ফুলকপির সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে আর পাকোড়াগুলো তৈরি করা যাবে না। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, একটু আঠালো ভাব থাকবে, তখনই ফুলকপিগুলো এরকমভাবে মাখিয়ে আমি রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এখন পাকোড়াগুলো ভেজে নেওয়ার পালা। পাকোড়াগুলো ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর তেলটা অনেক ভালো করে গরম করে নিতে হবে। এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, আর গা ঘেঁষে পাকোড়াগুলো দেওয়া যাবে না, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে। একটু ফাঁকা ফাঁকা রেখে পাকোড়াগুলো দিতে হবে। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর উল্টে দিব। সাথে সাথে উল্টানোর কোনো দরকার নেই, আর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম থেকে একটু বাড়িয়ে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর মিডিয়াম করে রেখে দিব। চুলার আঁচ একদম কমানো যাবে না, তাহলে পাকোড়াগুলো তাড়াতাড়ি মুচমুচে হবে না। আর তেলের মধ্যে পাকোড়াগুলো ভাজা হলে তারপর একটু খেতে খারাপ লাগে, কারণ তেল তেল লাগে, তেলটা একটু বেশি লেগে থাকে। আর পাকোড়াগুলো অনেকক্ষণ আপনারা ভাজার দরকার নেই। 8 থেকে 9 মিনিট ভাজা হয়ে আসলে দেখবেন পাকোড়াগুলো ভিতর থেকে ভালো করে সিদ্ধ হয়ে এসেছে, আর উপরে খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে। আমার ছোটো পাকোড়াগুলো হয়ে এসেছে, এখন নামিয়ে নিচ্ছি, আর বড়গুলো আরও কিছুক্ষণ ভেজে নেব। উপর দিক দিয়ে অনেক মুচমুচে হয়েছে, আর ভিতরেও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর বড়গুলো আরও কিছুক্ষণ ভেজে তেল থেকে নামিয়ে নেব। এই পাকোড়াগুলো সুন্দরভাবে ভেজে নিলেই কিন্তু গন্ধটা চলে যায়, আর চুলার আঁচটা কমিয়ে ভাজলে দেখবেন পাকোড়ার গন্ধ থাকে। ফুলকপির পাকোড়াগুলো কিন্তু গন্ধ থাকে, এই জন্যই আমি চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি। তাহলে কি হয় জানেন, যে
পাকোড়ার গন্ধটা একদম চলে যায়। আমার রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করেন। এখন আরও কিছু পাকোড়া দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে আমি পাকোড়াগুলো দিয়ে দিব। সেম প্রসেসে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। দেখেন পাকোড়াগুলো কত সুন্দর করে ভাজা হয়ে এসেছে, ভিতর দিক দিয়ে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর উপরে খুব মচমচে হয়েছে। দেখতেও কতটা সুন্দর, খেতে অনেক টেস্ট। এই পাকোড়াগুলো কিন্তু একদম গন্ধ নেই, কারণ এই পাকোড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই প্রসেসে ভেজে নিলে কিন্তু পাকোড়া একদম গন্ধমুক্ত থাকবে। আপনারা খেয়ে বুঝতে পারবেন যে পাকোড়াগুলো কত সুন্দর। এই রেসিপিতে একবার ট্রাই করবেন। দেখেন আমি একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি, ভিতর থেকে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। পাকোড়াগুলো খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। আশা করছি আমার রেসিপিটা সকলের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।